হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে কথা বলবো কিভাবে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন ইতালিতে। সো অ্যাজ এ স্টুডেন্ট আপনি যখন স্টাডি ভিসা নিয়ে ইতালিতে আসেন, আপনার কাছে দুইটা জিনিস থাকে। এক হচ্ছে আপনার পাসপোর্ট, সেকেন্ড হচ্ছে আপনার ভিসা। এবার আপনি ইতালিতে আসার 8 দিনের ভেতর আপনাকে হচ্ছে এখানকার স্টে পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়, যেটাকে বলা হয় হচ্ছে পারমেসো ডি সোজোর্নো। তো আপনি এটা অ্যাপ্লাই করার পর আপনাকে হচ্ছে একটা পেপার বেস ডকুমেন্ট দেওয়া হয়, যেটাই হচ্ছে আপনার মেইন স্টে পারমিট এখানে, যতদিন অবধি আপনি প্লাস্টিক কার্ডটা না পান। তো আপনার কাছে এখন তিনটা জিনিস আছে। ফোর্থ যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ট্যাক্স কোড। তো আপনি যদি লাকি হয়ে থাকেন, আপনার ইউনিভার্সিটি যদি ইউনিভার্সিটি অফ পাদোয়া হয়, বা ইউনিভার্সিটি অফ মডেনা, বা ইউনিভার্সিটি অফ বলোনিয়া, বা টপ ভার্সিটি যেগুলো আছে যারা অনেক হেল্পফুল হয়, তারা ইউজুয়ালি হচ্ছে আপনার জন্য ট্যাক্স কোড বানায় হচ্ছে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আপনাকে পাঠিয়ে দেয়। বা কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনি ভিসা পাওয়ার পর যখন আপনি তাদেরকে ভিসার কপি সেন্ড করেন, তারা আপনার টেক্সট কোড বানায় আপনাকে পাঠিয়ে দেয়। তো আপনার আর এখানে এসে হ্যাসেল করতে হয় না। বাট আপনার ইউনিভার্সিটি যদি আপনাকে এরকম কোনো হেল্প না করে থাকে, দেন আপনি ইতালিতে আসার পর ইমিডিয়েটলি এই টেক্সট কোডটা বানিয়ে নেবেন। গুগল করলে জানতে পারবেন কীভাবে বানাইতে হয়। সো লাস্ট যে ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা বাসার অ্যাড্রেস। সো এই জন্য হচ্ছে আপনি অসপিটালিতা নামে একটা ডকুমেন্ট আছে, সেটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এনাফ একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। এই জন্য আপনার বা রেসিডেন্সা দি কাজা থাকার কোনো প্রয়োজন নাই। হসপিটালিটার ডকুমেন্ট এনাফ। সো আপনি এই ডকুমেন্টগুলো ম্যানেজ করবেন। তারপরে হচ্ছে আমি এখানে লিস্ট দিয়ে দিব যে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে। নাও লেটস টক অ্যাবাউট যে ইতালিতে আসার পর আপনার হাতে কী কী অপশন থাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। প্রথমত ইন্তেসা সান পাওলো নামে একটা ব্যাংক আছে, ইউনিক্রেডিট, অ্যান্ড দেন হচ্ছে ক্রেদিম ব্যাংক। এছাড়া আরও অনেক ব্যাংক আছে, আমার কাছে আপাতত এই কয়েকটা নামই মনে আসতেছে। তো আপনারা এই ব্যাংক থেকে যে কোনো একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাছাড়া কিছু অনলাইন ব্যাংক আছে যারা হচ্ছে ফাইন্যান্সিয়াল এই সার্ভিসগুলো প্রোভাইড করে, বাট তাদের হচ্ছে ফিজিক্যাল কোনো লোকেশন নাই। সো আপনারা সেগুলো ট্রাই করতে পারেন, ওইগুলোও মন্দ না, আমি নিজেও ইউজ করি। তার মধ্যে হচ্ছে ওয়াইজ অ্যান্ড রিভল্ট। আই প্রিফার রিভল্ট, বিকজ রিভল্টে কোনো টাকা পয়সা কোনো কিছু পে করতে হয় না, ট্রানজ্যাকশন টোটালি ফ্রি থাকে, অ্যান্ড দেন হচ্ছে অ্যানুয়াল কোনো চার্জ নাই, মান্থলি কোনো চার্জ নাই। তো আপনারা এটা হচ্ছে চেক আউট করতে পারেন, আমি নিচে লিঙ্ক দিয়ে রাখবো, যেখান থেকে হচ্ছে আপনারা রিভল্ট খুলতে পারবেন। বাট মেক শিওর আপনি ইতালি আসার পর এটা ট্রাই করবেন। বাংলাদেশে বসে থেকে এটা ট্রাই করার কোনো মানে হয় না। নাও লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট যে কীভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। তো আপনি প্রথমত আপনার ইউনিভার্সিটিকে মেল করবেন অ্যান্ড আস্ক করবেন যে তাদের কোনো টাই আপ আছে কি না কোনো ব্যাংকের সাথে। সো মোস্টলি ইউনিভার্সিটিস করে কি, তা ব্যাংকের সাথে টাই আপ করে রাখে। সো আপনার যেন হ্যাসেল না হয়, আপনি ইউনিভার্সিটিকে জানাবেন, তারা আপনার বিহাফে হচ্ছে ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে রাখবে। আপনি জাস্ট সেই নির্দিষ্ট ডেতে উপস্থিত হবেন, এই ডকুমেন্ট লিস্টগুলো নিয়ে, অ্যান্ড দেন তারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিবে। অ্যান্ড আপনি যদি খুবই লাকি হয়ে থাকেন, সাচ এস ইন মাই কেস, আমি ইউনিভার্সিটি অফ পাদুয়াতে আসছিলাম। সো আমার ইউনিভার্সিটি করে কি, যে আমরা ইতালিতে পৌঁছানোর আগেই যখন ভিসা পাই, তো ইউনিভার্সিটি আমাদের বিহাফে হচ্ছে স্টুডেন্ট ফ্ল্যাশ কার্ড বানায়। তো তারা হচ্ছে ব্যাংকের সাথে কোলাপ করে রাখছে যে আমাদের স্টুডেন্ট কার্ড অ্যান্ড ব্যাংক কার্ড সেম একটা কার্ড থাকে, যেটা হচ্ছে ইন্তেসা সান পাওলো ব্যাংকের আন্ডারে থাকে, বলা হয় হচ্ছে স্টুডেন্ট ফ্ল্যাশ কার্ড বা প্রিপেড কার্ড। সো তারা এই কার্ডটা হচ্ছে আমাদের জন্য আগে থেকে বানায় রাখে অ্যান্ড আমাদেরকে মেল করে জানায় দেয় যে হ্যাঁ, আমার কার্ড রেডি, আমি হচ্ছে ইউনিভার্সিটি থেকে সেটা কালেক্ট করতে পারবো। সো আমার ক্ষেত্রে হচ্ছে ব্যাংকে যাওয়ার কোনো হ্যাসেল করতে হয় না, জাস্ট শুধু অ্যাক্টিভ করলেই হয়। সেটা আপনি ব্যাংকে গিয়েও করতে পারবেন, নিজেও করতে পারবেন। সো এটা অনেক ইজি ওয়ে। অ্যান্ড লাস্টলি হচ্ছে কিছু ইন ডিটেল আইডিয়া দিতে যাচ্ছি ব্যাংক কার্ডের ব্যাপারে। সো এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট কার্ড অ্যান্ড হচ্ছে ব্যাংক কার্ড একসাথে, যেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পাদুয়া লিখা, অ্যান্ড এটার প্রোভাইডার হচ্ছে ইন্তেসা সান পাওলো ব্যাংক। সেকেন্ডলি আরও একটা কার্ড আছে আমার কাছে, এটা হচ্ছে রিভল্টে। সো এটাও আমি ইউজ করি, এটা হচ্ছে একটা অনলাইন ব্যাংকিং। সো আপনারা এটাও ট্রাই করতে পারেন, হাইলি রেকমেন্ডেড থাকবে। সো এখন আমার কাছে আরও একটা ব্যাংকের কার্ড আছে, যেটা আমি গতকালকে নিয়ে আসছি ব্যাংক থেকে, এটার দরকার নাই। সো এটা হচ্ছে ক্রেদিম ব্যাংকের একটা কার্ড। এটা হচ্ছে ব্যাংকোমাত, মানে এটা হচ্ছে আমি শুধু ইতালিতে ইউজ করতে পারবো, পে করতে পারবো, সবই করতে পারবো, বাট এটা ইন্টারন্যাশনালি ইউজ করা যাবে না। সো এই কার্ডের জন্য আমাকে মান্থলি কোনো টাকা দিতে হয় না, ইয়ারলি কোনো টাকা পে করতে হয় না। এর আগে আমি এই ব্যাংকেরই, ক্রেদিম ব্যাংকেরই একটা কার্ড ইউজ করতাম, সেটা ছিল হচ্ছে মাস্টার কার্ড। তো ওটার জন্য হচ্ছে আমাকে প্রতি মাসে 1.5 ইউরো করে পে করতে হতো। বাট দেন আই থট যে আমি এই কার্ডটা কোনো কাজে ইউজ করি না, আই জাস্ট সেভ মাই মানি ইন দ্যাট অ্যাকাউন্ট। সো আমি কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করি না ওই কার্ড দিয়ে, না আমি ইতালির বাইরে গিয়ে ইউজ করতেছি। তো দেন আমি গিয়েছি ব্যাংকে গিয়ে সেটা অফ করে দিয়েছি। তো
আপনি যদি চাচ্ছেন যে একটা ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন যেখানে মান্থলি কোনো টাকা দিতে হবে না, ইয়ারলি কোনো চার্জ নেই, দেন ইউ ক্যান গো ফর দিস ক্রেডিং ব্যাংক অ্যান্ড এই কার্ডটা আপনার অ্যাভেল করতে পারবেন। অ্যান্ড যদি হচ্ছে আপনার ব্যাংক অ্যান্ড ইউনিভার্সিটির কোনো কলাপ থাকে দেন হাইলি হচ্ছে আমি রেকমেন্ড করবো সেটা ট্রাই করার জন্য। এছাড়া হচ্ছে আপনি অনলাইনে রিভল্ট ট্রাই করতে পারবেন। নাও লেটস টক অ্যাবাউট যে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে খুলতে পারবেন। তো প্রথম আপনার কাজ হচ্ছে ব্যাংকে যোগাযোগ করা, মেলের থ্রুতে বা কলের থ্রুতে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা ইন পার্সন সেখানে গিয়ে কথা বলবেন যে আপনাকে যেন একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়। এখানে সব কিছু অ্যাপয়েন্টমেন্ট ওয়াইজ হয়। অ্যাপয়েন্টমেন্ট ডেতে হচ্ছে এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, লিস্টে আমি আবারও দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন তারা আপনাকে বেশ কয়েকবার সাইন করাবে। তো এখানে হচ্ছে ব্যাংকে গেলে আপনার হাজার হাজার কোনো কিছু করতে হয় না, তারা হচ্ছে সব কিছু ডিজিটালাইজ করে রাখছে। আপনি জাস্ট যাবেন অ্যান্ড সাইন করবেন, অনেকগুলো লাইক 10-15টার মতো সাইন করতে হয়। অ্যান্ড দেন ইউ আর ডান, আপনার আর কিছু করতে হবে না, আপনাকে সাথে সাথে কার্ড দিয়ে দিবে বা বলবে যে আপনার বাসায় হচ্ছে কার্ড, তারা হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিবে। তো ব্যাংক অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। এখানে প্রবলেমটা হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে ডকুমেন্ট অ্যারেঞ্জ করা। আমি আবারও যদি একটু শর্ট করে বলি যে কী কী ডকুমেন্ট লাগবে, আপনার পাসপোর্ট, ভিসার সাথে থাকবে, এখানকার স্টে পারমিট বা রেসিডেন্ট পারমিট বা পেরমেসো দি জন্য যেটাকে বলা হয়, একটা ট্যাক্স কোড, আর বেসিক্যালি আপনার বাসা বা অ্যাড্রেস ভেরিফাই করার জন্য হসপিটালিটা নামের ডকুমেন্ট আছে একটা, সেটা এনাফ। সো অন্যান্য ডকুমেন্ট দিয়েও আপনি করতে পারবেন, বাট ওইগুলো অনেক হ্যাসেল, সো এটা ইজ ফাইন। তো এই রিকোয়ারমেন্টগুলো ফিল করলেই হচ্ছে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যান্ড কিছু ব্যাংকের নাম অ্যান্ড কার্ড সাচ এস ইন্টেসা সান পাওলো এক্সামি কার্ড, ইন্টেসা সান পাওলো স্টুডেন্ট ফ্ল্যাশ কার্ড, ইউনিক্রেডিট জিনিয়াস কার্ড, অ্যান্ড দেন হচ্ছে ক্রেডিট ব্যাংকের হচ্ছে বাঙ্কোমাত বা ভিসা বা মাস্টার কার্ড, যেটাই আপনি নিতে চান। এছাড়া আরও অনেক ব্যাংক আছে, তো আপনি সেগুলো হচ্ছে ট্রাই করতে পারেন, বাট এগুলো হচ্ছে মোস্ট পপুলার অ্যান্ড ওয়াইডলি হচ্ছে সারা ইতালি জুড়ে পাওয়া যায়। সো ইউ ক্যান গো ফর দিস কমন ব্যাংকস যেগুলোর এটিএম সব জায়গায় পাওয়া যায়। So if you think this video is very helpful, you know how can you support me.